জীবনের অর্ধেক সময়টা চলে গেল জীবনটাকে বুঝতে বুঝাতে, আর এখন বাকি সময়টা কাটছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভাববেন না, কারণ যাকে আপনি সবচেয়ে নিজের কাছের মানুষ ভাববেন, সময় আসলে সে আপনাকে বুঝিয়ে দিবে আপনি তার কাছে কতটা পর। আসসালামু আলাইকুম। শাহিরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহিরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে অবস্থায় আছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কে কোথায় কী অবস্থায় আছে, কোন জেলায় কেমন ঠান্ডা পড়ছে বলেন তো? ঢাকাতে প্রচুর ঠান্ডা পড়ছে। নর্মালি এত ঠান্ডা কিন্তু পড়ে না। অন্যান্য জেলার তুলনায় ঢাকাতে সবসময় ঠান্ডা কম পড়ে। চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে মনে হয় সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। ওদের গরমের সময় গরমও অনেক বেশি পড়ে, আবার ঠান্ডার সময় ঠান্ডাও অনেক বেশি হয়। তো যাই হোক, সকাল সকাল উঠি নাই, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু মেয়ের স্কুল বন্ধ। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমার হাজবেন্ডের অফিসও ছুটি ছিল, তো তাই একটু লেটেই উঠেছি। নামাজ আদায় করে আবার ঘুমিয়েছিলাম। এখন উঠে ঝটপট গরম ভাত, বেগুন ভাজি আর একটু ডাল করে নিলাম। ডাল একটু বেশি করে রান্না করেছি যাতে দুপুরে হয়ে যায়। তো ওই পাশে কিন্তু আমি দুপুরের রান্নার জন্য ভাজি বসিয়ে দিয়েছি। যেহেতু এখন শীতের বেলা, অনেক ছোট, উঠছি একটু দেরি করে, তো ভাবলাম একবারেই রান্নাবান্না সেরে তারপরে উঠব। মেয়ের বাবা দুজনেই এখনও ঘুমাচ্ছে। অবশ্য মেয়ের যেহেতু স্কুল ছুটি, মেয়ের বাবার অফিস ছুটি, তো ওদেরকে আমি ওইভাবে আর ডাকছি না, ঘুমাচ্ছে ঘুমাক। রান্না শেষ হলে ডাইনিং রেডি করে তারপরে ওদেরকে ডেকে তুলব। নর্মালি স্কুল ছুটির কারণে মেয়ে একটু বেলা করেই উঠছে। 27 তারিখে পরীক্ষার খাতা দেখাবে, আর 31 তারিখে ফাইনাল রেজাল্ট কার্ড দিবে। বেগুন ভাজি আর ডাল রান্নাটা শেষ হয়ে গেছে। ডালের ভিতরে আমি কিছু পেঁয়াজের কালি দিয়েছি, কারণ আমার শাশুড়ি দেখতাম যখন পেঁয়াজের কালি উঠতো বিভিন্ন তরকারির ভিতরে, সবজির ভিতরে, ডালের ভিতরে এই পেঁয়াজের কালিগুলো ব্যবহার করতো। খেতে ভালোই লাগে। আমার সব কিছুই প্রায় শ্বশুরবাড়ির থেকেই শেখা, রান্নাবান্নার এইসব বিষয়গুলো। আসলে বাবার বাড়িতে থাকতে শুধু লেখাপড়াই করেছি, কখনো যে মা কীভাবে রান্না করছে রান্নাঘরে যাওয়া ওইগুলো হয়ে ওঠেনি। সবসময় রেডি খাবার পেয়েছি আর খেয়েছি। তো রান্না বিষয়ক যতটুকু শেখার দেখার আমার শাশুড়ির কাছ থেকেই দেখেছি, শিখেছি। এর মধ্যে কিন্তু আমার মেয়ে উঠে পড়েছে, আমি ওর রুমটা গুছিয়ে নিয়েছি। আর রান্না শেষ করে, সকালে রান্না শেষ করে দুপুরে রান্না বসিয়ে দিয়ে আমি কিছু কাচের জার ছিল নোংরা, ওইগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতেও দিয়েছি। তো আজকে আমি মুরগির মাংস, একটি ভাজি আর ডাল দিয়ে লাউ রান্না করব দুপুরের জন্য। ছুটির দিনে ওর বাবা বাসায় থাকে, অন্যান্য দিন তো অফিসেই লাঞ্চ করে, অফিসে লাঞ্চের ব্যবস্থা আছে। তো যেদিন বাসায় থাকে একটু বেশি কিছুই রান্না করা হয়, একসাথে সবাই মিলে খেতে ভালোই লাগে। তো ছুটির দিনে কিন্তু আমরা বিকালে আবার বাইরেও গিয়েছিলাম। আজ 25শে ডিসেম্বর বড়দিন ছিল, তো সন্ধ্যার পরে আমি, মেয়ে, ওর বাবা একটু বাইরে গিয়েছিলাম। যেহেতু সিলেট থেকে বেড়ায় এসে আর একদমই বাইরে যাওয়া হয়নি, তো ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, আজকে যেহেতু বড়দিন। তো সন্ধ্যার পরে গিয়েছিলাম, এই তো আশেপাশে একটু হাঁটাহাঁটি করে কিছু খাওয়া দাওয়া নাস্তা করে আবার বাসায় চলে এসেছিলাম। বাইরেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সিলেটে এত ঠান্ডা ছিল না, সিলেট থেকে ঢাকায় আসার পরে দেখছি ঢাকাতে বেশ ঠান্ডা পড়ছে। জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।